বন্ধুরা, গগনানে করে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর তোড়জোড় শুরু করেছে ইসরো। সেই অভিযানের সাফল্যের পথেই আরও এক ধাপ এগিয়েছেন বিজ্ঞানীরা। চলতি বছরেই গগনান মহাকাশচারীদের নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে। সেই অভিযানের গুরুত্বপূর্ণ ইঞ্জিন পরীক্ষা করে দেখল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পরীক্ষাটি সফল হয়েছে। এর ফলে মহাকাশে ভারতীয়দের পাঠানোর বিষয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরো। গগনানের C-20 ক্রায়োজেনিক ইঞ্জিনটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ওই ইঞ্জিন গগনানের একটি বিশেষ পর্যায়ে মহাকাশচারীদের শক্তি যোগাবে। ক্রায়োজেনিক পর্যায়ে যখন পারিপার্শ্বিকের তাপমাত্রা অত্যন্ত কম থাকে, ওই সময়ে ইঞ্জিনটি কাজে লাগবে বলে জানিয়েছে ইসরো। ইসরোর মহাকাশচারীদের যে যানে করে গগনান অভিযানে পাঠানো হবে, তার নাম লঞ্চ ভেহিক্লো মার্ক 3 LVM-3। গত বছর থেকেই গগনানের একাধিক যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা করে চলেছে ইসরো। ক্রায়োজেনিক ইঞ্জিন পরীক্ষা সেই তালিকায় সপ্তম। তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে সফলভাবে এই পরীক্ষা করা হয়েছে। এর ফলে ক্রায়োজেনিক ইঞ্জিনটিকে হিউম্যান রেটিংয়ের স্তরে উত্তীর্ণ করা গিয়েছে। এবার মানুষের সেই ইঞ্জিনে উঠতে আর কোনো বাধা নেই। একই সঙ্গে ইসরো জানিয়েছে, মাটিতে থাকাকালীন গগনানের যা কিছু পরীক্ষার প্রয়োজন ছিল, ক্রায়োজেনিক পরীক্ষাই ছিল তার মধ্যে শেষ। এই পর্যায়ে আর কোনো পরীক্ষা বাকি নেই। পৃথিবীর বাইরে মহাকাশের 400 কিলোমিটার কক্ষপথে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। নানা পর্যায়ে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রথমে ব্যামমিত্রা নামের একটি মহিলা রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো। সেই অভিযান সফল হলে মহাকাশে মানুষ পাঠানো হবে। 1984 সালের 3 এপ্রিল রাশিয়ার মহাকাশযানে চেপে মহাশূন্যের উদ্দেশ্যে রওনা দিয়ে নজির গড়েছিলেন ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা। তবে এবার আর অন্য দেশের নয়, নিজের দেশের প্রযুক্তিতে ভর করেই মহাকাশে পাড়ি দেবেন ভারতীয়রা। অভিযানের তোড়জোড়ের সঙ্গে ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলার পরিণতির কথা মাথায় রেখে নভশ্চরদের কিভাবে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে, সেই ব্যবস্থাও করেছে ইসরো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।